দর্শক বন্ধু কেমন আছেন বন্ধুরা? এই দেখেন, এটা হলো করতে হয়, মানে পুডিং করতে হয়। এটা হচ্ছে কমলা গাছ। এই যে এখন এটি সব সাইডে দিতেছি। এটা না ছাড়লে গাছ গ্রোথ বাড়ে না। তো প্রিয় বন্ধুরা, কি খবর, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি কমলার বাগানে আসলাম। এই যে, তো এইটা মাঝে মাঝে এই যে এইভাবে সাইডটা দিতে হয়। এই যে এফেলে পাতলা করে দিতে হয়, না দিলে গাছের গ্রোথ থাকে না, গাছেরই থাকে না। হ্যাঁ, তাই যে যেখান থেকে দেখতেছেন আপনারা অবশ্যই আমার সাথে আছেন, জড়িত থাকবেন। আমরা চাই একসাথে মিলেমিশে সবাই কাম কাজ করার জন্য, বিশেষ করে ফেসবুকে। আর লাইক কমেন্ট ফলো করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পারলে ভালো যদি লাগে ভিডিও, দু একটা ভালো, যেই ভিডিওটা আপনার ভালো লাগবো সেই ভিডিওটাকে আপনি শেয়ার করে দিবেন। এই যে এখন আছে হচ্ছে ঘাস খেতে। এই যে বাবারে, এই ঘাসের ভেতর দিয়েই এখন যাব। এই যে গাছ, এই যে কমলা গাছ, এই যে দেখেন, এ হচ্ছে কমলা গাছ, সন্তা হয়ে গেছে। এই যে এটার কাইটা দেব, এটা এটা পুরুষ, এটা কাইটা দেব, এইটা কাইটা দেব। এই যে এটি কাইটা দেব, এটি না কাটলে এই যে, কিন্তু ডাল কিন্তু চিকন চিকন ছোট ছোট। হ্যাঁ, এই যে তাইলে এটি না কাটলে কি, এই যে ঘন ইয়ে রয়েছে, মানে এই গাছের গ্রোথ নেই। এই কারণে এই যে এটি কাইটা দিতে হবে, এটি কাইটা কাইটা কমাই দিতে হবে। এই যে এই যে এই যে এই যে এই যে গাছ ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, এই যে এহালা পুরুষ, এটা এই যে এই ডালটা যেহেতু বেঁকা, এই ডালটা রাখবো না, কারণ এটা 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 সোজা না। এইটা কেটে দিলাম। এই যে গাছটা এগুলো পাতলা হয়ে গেল গা। তাই আর দ্বিতীয়ত হচ্ছে, এখন তো ফল আসার সময়, ফল চলে আসছে, গোটা গাড়ি চলে আসছে। এই ডালগুলো খুব শক্ত, সেই শক্ত। হ্যাঁ, কমলার ডাল এত শক্ত বলার মতো না। আপনার এটি যে বড় হয় তখন আপনি এটা কাটতেও পারবেন না, মানে দাউদা কাটতে গেলেও আপনার খুব কষ্ট। তাইলে এটা কাইটে দেওয়া, জোরে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই যে ডাল মানে যে সময় বেশি ছড়াই যাবো গা, বেশি ঘন হয়ে যাবো গা, তখন তো গাছের আর যেই সারগুলো দেওয়া হয়, পানি দেওয়া হয়, আপনার দেওয়া হয়, তখন ওইটা খায়া ফেলায়। এটা হলো বেহুদা। এই যে ওখানে গিয়েছে গাছটা মোটামুটি এই যে পাতলা হয়েছে। তো এইভাবেই পুডিং করে দিতে হবে। পুডিং না করলে গাছের এই পাইবেন না আপনি। হ্যাঁ, এই কারণেই এটি সাইডে দিতে হয়। এটা সাইডে দিয়ে যে দিবেন, কারণ গাছের এই যে গাছটা পাতলা হয়ে গেছে, ঝরঝরা। হ্যাঁ, তো এইভাবেই কাজ করতে হয়। তো ভিডিওটা লম্বা হয়ে গেল। তো যাই হোক, যারা আমার ক্ষেত খামারের ভিডিওগুলো দেখেন, বাগানের ভিডিও, ফার্মের ভিডিও, এবং আমি শুটিংয়ের যেই দৃশ্যগুলো ছাড়ি, এগুলো আপনারা দেখেন, অবশ্যই দেখবেন। আর এটার ভেতরে যে দেখেন ফুল ফল চলে আসছে, গোটা চলে এসে এখন এটি কাটতেও ডর করে, কেননা যেটা কোনটা ফল আছে আর কোনটা নাই, ওই যে। হ্যাঁ, তা এটি কাটতে হইতেছে। যে এটা পাতা বুড়ছেই গেছে, গেছে, এখন নতুন পাতা হয়েছে,
কিন্তু এটা 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 রাখুন যাব না, এটা ভাইরাস, মানে এটা একটা কারণে আরও 5টার ক্ষতি করে নেব, এই কারণে এটি কেটে দিয়ে নেব, এটি রাখুন যাব না। আর এই গাছেও ফুল আইছে, এই এইটা এটা অনেক ফুল আইছিল, অনেক গোটা আইছিল, পরেই আছে। এবার প্রথম তো, তাই বেশ একটা করা যাইতেছে না। তারপরও গোটা আছে মনে হয়, 2-1টা আছে। তা যাই হোক, আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট ফলো করবেন, আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ করতেছি, যাতে আপনাদের সাথে থাকতে পারি সব সময়ের জন্য। দেখেন এই যে কী পরিমাণ কিন্তু পাতা বসে এসেছে পোকার জন্য, এই যে গুঁড়া গুঁড়া পোকা গুনাইন, এই পোকা গুনাইন তো খুব ডিস্টার্ব করে, এই কারণে হচ্ছে করতে পারি না। এই পোকার কারণে মানে এত ওষুধ দিই, এত দিই, কিন্তু শালার এটি কমে পারতাছি না। এটি কীভাবে যেন দূর করুম বলতে পারতাছি না। এখন ঘটনা হয়েছে চকের ভেতর, এমনি চতুর্দিকে ক্ষেত খোলা খামার, এই কারণে পোকার আক্রমণটা বেশি হয়, ভাইরাস বেশি হয়ে যায়। কারণ আমাদের এখানে তো কেউ কমলার বাগান করে নাই, কেউ বাগান করা নেই। তো এই সর্বপ্রথম আমি এখানে লাগাইলাম, যে দেখি মানুষ অন্য অন্য জায়গায় হয়, তো পারে না, তো মানুষ এমন কোনো কাজ নেই। এখন মাটি যদি ভালো হয় তাহলে অবশ্যই হইব, ওই হিসাব করেই লাগাইছি। তো ওই হিসাব করে লাগাইছি, যে ফল আছে, গোড়া আছে, দেখা যাইতেছে। তো যাই হোক, এটি আর হ্যাঁ ফল চলে আইছে, তাই আর বেশি করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাইতেছি এই ফল কটা, এই যে দেখেন, এই যে ফল, এই যে তাই এই যে ফলগুলো, এই ফলটা এই যে মানে এটা হচ্ছে এই যে পাতার কারণে, এই যে দেখেন, তাই এই যে প্রচুর, এই যে গোটার অভাব নেই, এই দেখেন অনেক গোটা। এখন যদি হয় তাহলে তো মনে করেন যেন আল্লাহ ভরসা। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, আমার সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। মানুষ পারেন এমন কোনো কাজ নাই, লাইক কমেন্ট ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন টিভি দিয়ে আমার সাথে যুক্ত থাকবেন। আমার প্রতিটা ভিডিওই মনে করেন ক্ষেত খামারি শুটিং দেয়া।